বিসমিল্লাহ বলবেন। ওয়াফি বাযিল আহিয়ান ইয়াজহারু বিহা ফিল জাহরিয়াতি আউযুবিল্লাহ মনে মনে বলবেন, বিসমিল্লাহ মনে মনে বলবেন। অধিকাংশ হাদিসে বিসমিল্লাহ মনে মনে বলা এসেছে। অল্প কিছু হাদিস আছে যেগুলোতে বিসমিল্লাহ জোরে বলা আছে। সুতরাং মাঝে মধ্যে কখনো যদি বিসমিল্লাহ কোন ইমাম জোরে বলে তো সেটা জায়েজ বা সুন্নত, কিন্তু অধিকাংশ সময় আস্তে করে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আহিয়ানে কখনো কখনো ইয়াজহারু বিহা বিসমিল্লাহ জোরে বলবে ফিল জাহরিয়াতে উচ্চ স্বরের তেলাওয়াতে, মানে মাগরিবের প্রথম 2 রাকাতে, এশার প্রথম 2 রাকাতে আর ফজরের 2 রাকাতে। তারপরে কি করবেন? আউযুবিল্লাহ পড়া হলো, বিসমিল্লাহ পড়া হলো, এখন কি করবেন? সূরা ফাতিহা, সুম্মা ইয়াকরাউ ফাতিহাতুল কিতাব, তারপর সূরা ফাতিহা পড়ে ফাইযা খাতামা, যখন ফাতিহা শেষ হবে তখন কি করবেন? যেহেতু সেখানে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, হ্যাঁ, পুরস্কৃতদের পথ, গজব প্রাপ্তদের পথ নয়, পথভ্রষ্ট দল্লিনদের পথ নয়, তো দোয়া হইলো না? হইলো না? যখন দোয়া চাইলেন তার আগে আল্লাহ তুমি সাহায্য করো, তোমার কাছে সাহায্য কামনা করি, এসব দোয়া করলেন, তো দোয়া করলে কি বলতে হয়? আমিন। সেজন্য আমিন। দোয়া যদি জোরে হয় আমিন জোরে হবে, দোয়া যদি আস্তে হয় তো আমিন আস্তে হবে। ফর্মুলা মনে রাখেন। সুতরাং যখন জোরে আলহামদুলিল্লাহ শুনছেন মাগরিবে 2 রাকাতে, এশার 2 রাকাতে, ফজর 2 রাকাতে বা জুমার নামাজে বা ঈদের নামাজে, তখন আমিন জোরে বলতে হবে, কারণ তেলাওয়াত আপনি সূরা ফাতিহা জোরে শুনলেন। যখন মনে মনে আপনি সূরা ফাতিহা পড়ছেন, আমিন কি জোরে বলবেন না? মাগরিবে 3য় রাকাতে, এশার 3য় 4র্থ রাকাতে, যোহরের নামাজে, আসরের নামাজে কি জোরে বলতে বলছি? যেহেতু আলহামদুলিল্লাহ আস্তে, সেজন্য আমিন আস্তে মনে মনে বলবেন। ফাইদা খাতামাহা, যখন সূরা ফাতিহা খতম শেষ করবে বলবে আমিন। সুম্মা ইয়াকরাউ বাদা যালিকা সূরা, তারপর একটা সূরা পড়বেন, অথবা সূরার বড় সূরা হলে সূরার একটা অংশ, সর্বনিম্ন একটা বড় আয়াত হইলেই চলবে, আর ছোট্ট আয়াত হলে 3টি আয়াত হলে ভালো। সূরা পড়বেন। ফজরের নামাজ হইলে লম্বা লম্বা সূরাগুলি মিন তিওয়ালিল মুফাসসাল, আর যোহরের নামাজে তারাতান মিন তিওয়ালি, কখনো কখনো বড় সূরাগুলি, কখনো কখনো মধ্যম সূরাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আর আসর আর এশাতে মধ্যম সূরাগুলি, আশ-শামসু ওয়া দুহাহা, তারপরে ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, সাব্বিহু রাব্বিকাল আ'লা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই সূরাগুলি মধ্যম সূরাগুলি পড়েছেন। ওয়াফিল মাগরিবে মিন কিসারি, ছোট ছোট সূরাগুলি পড়েছেন, সূরা ফালাক নাস থেকে শুরু করে ওয়াতিন ওয়া যাইতুন, আল কারিয়া, হ্যাঁ, ওয়াদ-দুহা লাইল সাজা, ইযা যুলজিলা, এই পর্যন্ত। এগুলো ছোট সূরা পড়বে, অধিকাংশ সময় ছোট্ট সূরা। তবে মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবেও বড় সূরা পড়েছেন। সুতরাং মাঝে মধ্যে ইমামের মাগরিবে বড় সূরা পড়া সুন্নাত, এটা সুন্নাতের খেলাফ নাই। আমাদের দেশের মানুষরা ভুল বুঝে হানাফিরা, মাগরিব মানে ছোট, আর এত বড় সূরা ধরে তো অন্ধকার করে দিবে। এরা মনে করে মানে 5 মিনিটে মাগরিবের সালাত শেষ, 5 মিনিটে মাগরিবের ওয়াক্ত শেষ। না, মাগরিবের ওয়াক্ত আধা ঘন্টার বেশি থাকে, 40 মিনিটের বেশি থাকে, যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক যে লাল আভা থাকে পুরোটা না চলে যাবে, যতক্ষণ পুরো চারিদিক অন্ধকার না হয়ে গেছে, যথেষ্ট সময় আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়ানা ইউতিল, কখনো কখনো লম্বা ফজরের না মাগরিবের তেলাওয়াত লম্বা করতেন। ফাকাদ কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাগরিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবে সূরা আল মুরসালাত পড়েছেন 2 রুকু 2 পেজ, ও তুর সূরা তুর পড়েছেন 3 পেজ, হ্যাঁ, ওয়াল আরাফ সূরা আরাফ পড়েছেন, সূরা আরাফ মেলা লম্বা সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এছাড়া অন্যান্য সূরা মিম্মা সাবাতাত বিহি সুন্নাহ, যা হাদিস দ্বারা প্রমাণিত। ফজরের নামাজ উচ্চ স্বরে কেরাত, হ্যাঁ, ফজর নামাজে 2 রাকাতে উচ্চ স্বরে। ওয়াল উলায়াইন ফিল মাগরিব, মাগরিবের প্রথম 2 রাকাতে। ওয়াল এশার প্রথম 2 রাকাতে। ওয়া ইউসিরুল কিরাতা ফিমা সিওয়া যালিকা, এই 6 রাকাত ছাড়া বাকি আর কত রাকাত বাঁচে? 11 রাকাত। এই 11 রাকাতের নামাজে মনে মনে আস্তে আস্তে তেলাওয়াত করবে। ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলু রাকাতাল উলা মিন কুল্লি সালাতিন আলা সানিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় লম্বা হবে। যোহরের প্রথম রাকাত দ্বিতীয় তুলনায় লম্বা, তৃতীয় রাকাত চতুর্থ তুলনায় লম্বা, যত রাকাত এগিয়ে যাচ্ছে তত রাকাত শর্ট হবে। এমনটা করবেন না যে পহেলা রাকাত সংক্ষেপ, দ্বিতীয় রাকাত লম্বা করে দিলেন, এটা তরিকা না, এটা ভুল তরিকা। সুম্মা ইয়ারফা ইয়াদাইহি কামা রাফাহুমা ফিল ইস্তিফতাহি, যখন তেলাওয়াত হয়ে গেল তখন কি করবেন? রুকুতে যেতে হবে। রুকুতে গেলে কি করতে হবে? 2 হাত উঠাইবেন, এর নাম হচ্ছে রফাইদান। এইখানে রফাইদান আছে, রফাইদান আছে 4 জায়গায়।